যে লোকগুলো বলে না খেয়ে থাকবো, তবু জীবনেও মাঠে নামবো না, খোঁজ নিয়ে দেখবেন আসলে তারাই এই কথাগুলো বলতে পারে যাদের ঘরে বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম সকালের কাজগুলো নিয়ে। সকালে গ্রামের কাজগুলো এরকমই। সকালে পান্তা ভাত আর কাঁঠাল দিয়ে সবাই খাবো, তো সেটাই এখন নিয়ে নিলাম এবং সবাই বসে পড়লাম। খাবার শেষ করে এলাম লেবু গাছের কাছে। ওমা, লেবু গাছ দেখি একদমই ঢলে পড়েছে, তাই দা কাছে নিয়ে মাঠের দিকে রওনা দিচ্ছি। চলে এলাম মাঠে। নিজের হাতে গাছটা কাটতে শুরু করলাম। কাটা শেষে সেটা খুব কষ্টে টেনে বের করে নিজের হাতে ডালপালা ছাটিয়ে নিলাম। এখন বাড়িতে নিয়ে যাব। মাঠে কেউ ছিল না, তাই কাঁধে নিয়ে আসলাম, কিন্তু রাস্তায় তো আর তা করা যায় না, তাই এটাকে রেখে চলে আসলাম রান্নার কাজে। এই তো মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ ঘন্ট করছি। এই দিকে আমার ভাতটাও হওয়ার দিকে। এর ফাঁকে আমি খাওয়ার জন্য শসা কেটে নিলাম। সব কিছু চুলার কাঠ থেকে ঘরে নিয়ে খেতে দিলাম। নিজের হাতে গাছ লাগিয়ে নিজের হাতে সেটাকে যত্ন করে যদি সেখান থেকে কিছু পাওয়া যায়, সেটা সত্যি অনেকটা ভালো লাগে। আপনাদের কাছে হয়তো 2 মিনিট দিতে পেরেছি, কিন্তু সারাদিন অনেক কাজ ছিল, তো সেই কাজ শেষ করেই রাতের জন্য শুধু এইটুকুই বানিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।